তুমি শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি দেবী চৌধুরানী, মূর্তিমতী শক্তি তুমি শক্তি স্বরূপিণী, যুগের শঙ্খ তুমি দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী। নমস্কার, আমার মৌমিতাস হবিস চ্যানেল নিয়ে আমি আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এখন যেটা দেখছেন এটা আমাদের চলছে স্টেজ রিহার্সাল। আপনারা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমরা দেবী চৌধুরানীর নৃত্যনাট্য করেছিলাম। তো এখন যেটা দেখছেন এটা তো আমি বললামই আপনাদেরকে, স্টেজ রিহার্সাল দিচ্ছি আমরা। তো এটা একটা স্মৃতি হিসাবে ধরে রেখেছি আমি আপনাদের সাথে, সেটাও আমি শেয়ার করছি। আমরা খুব আনন্দ করে এই নৃত্যনাট্যটা করেছি, আর মুখ্য চরিত্রটা আমি নিজেই করেছি এবং খুব আনন্দ হয়েছে আমাদের এটা করে, আর প্রোগ্রামটা আমাদের খুব ভালো লেগেছে সেদিনকে। তো চলুন আপনাদের সাথে আমি প্রোগ্রামটাও শেয়ার করব, কিন্তু তার আগে আমরা যা যা করেছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। সুন্দর প্রোগ্রাম করতে গেলে তার অনেক কিছু পরিবর্তন করতে হয়। তো কোরিওগ্রাফি থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু, কোরিওগ্রাফি বোধহয় লাস্ট দিন যেদিন স্টেজ রিহার্সাল হয়েছে তার আগের দিন পর্যন্ত আমি কিছু কিছু জিনিস একটু একটু করে পরিবর্তন করতে হয়েছে। তার ওপর কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না সেগুলো দেখা, সেগুলো ঠিক করা, সমস্তটা মানে ঠিকঠাক করে করা, এবং একটা প্রোগ্রামকে সুন্দরভাবে পরিবেশন করতে গেলে অনেক কিছু ঠিকঠাক করতে হয় এবং মাথাটাও খাটাতে হয়। তো সেই জায়গা থেকে আমিও সব কিছু করেছি, চেষ্টা করেছি এবং তাতে সাকসেসও পেয়েছি। ভীষণ ভালো হয়েছিল প্রোগ্রাম। আর তার ওপর কী সাজ হবে, কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, কোন ড্রেসটা দেবী চৌধুরানীকে পরলে ভালো লাগবে, প্রফুল্লর মাকে পরলে ভালো লাগবে এবং হরবল্লভকে পরলে ভালো, এই সমস্ত কিছু সিলেক্ট করা, সমস্ত কিছু করা, সব কিছু একটা যে পরিচালনা করে তাকেই সমস্তটা করতে হয় এবং তার দামটা তখনই পাওয়া যায় যখন প্রোগ্রামটা সাকসেস হয়। প্রোগ্রামটা সাকসেস হওয়ার পর সবার যে হাততালি, সবার যে বাহবা, সেটাতেই সেই দামটা উঠে আসে। হ্যাঁ, অনেকেই ভাবে নাচটা এমন কিছু ব্যাপার না, কিন্তু তা নয়। নাচটাকে নিয়েও অনেক কিছু চিন্তাভাবনা করতে হয়, অনেক কিছু চিন্তাভাবনা করে তবে একটা পারফেক্ট সুন্দর প্রোগ্রাম হয়। তো যারা এই জিনিসটা ভাবেন তারা খুবই ভুল ভাবেন, কারণ আমাদের প্রচুর খাটতে হয়, খেটে তবে একটা প্রোগ্রামকে দাঁড় করানো যায়। তো যারা ভাবেন অবশ্যই ভুল ভাবেন, আর যারা এটা জানেন তারা নিশ্চয়ই জানবেন কতটা এর ভেতরে কতটা পরিশ্রম লাগে। তো যাই হোক, আমি সাকসেস পেয়েছিলাম এই প্রোগ্রামটা করে, আমার ভীষণ সাকসেস হয়েছে, ভীষণ আমি সম্মান পেয়েছি এবং চারিদিক আমার প্রচার হয়েছে প্রচুর। আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব। একটা পেপার থেকে আমার নাম বেরিয়েছে এবং প্রচার হয়েছে, আমার ঘুঙুর ডান্স একাডেমি মৌমিতা ঘোষাল, এই নামটা চারিদিকে প্রচার হয়েছে এবং এতেই আমি খুব খুশি, ভীষণ খুশি। হ্যাঁ, দাম হিসাবে আমরা এটুকুই পাই আর এটুকুই চাই। দাম বলতে যেটা বোঝায় টাকা পয়সা, সেটা আমরা পাই না, কারণ সেটা মানুষ ভাবে কি আমাদের এটাতে কিছু খাটুনি নেই, এটাতে কিছু ব্যাপার নেই, এটা জাস্ট করি। কিন্তু সেটাও তো আমাদের দরকার, জিনিসটাকে আগিয়ে নিয়ে যেতে, জিনিসটাকে আরও বড় করতে, সেটাও আমাদের দরকার। কিন্তু সেটা মানুষ আমাদের মানে খুবই কম বা কিছু জায়গা দেয়ই না। যাক, সেটা নিয়ে আপনাদের সাথে আর কি আলোচনা করব, কারণ এটা প্রত্যেকটা ডান্সারের একটা জীবনের, প্রত্যেকটা ডান্সারের একটা কি বলবো কমজোরি বা না পাওয়ার একটা ভূমিকা। তো যাই হোক, সেই জায়গাটা আমারও আসে, আমারও এই ব্যাপারটাও ঘটে। তো আমি আপনাদের সামনে এটুকুই তুলে ধরতে চাইছি, কারণ আমার যে নৃত্যনাট্যটা করে আমার চারিদিক প্রচার হয়েছে, যে নৃত্যনাট্যটা করে আমার
সম্মানিত হয়েছি আমি। তো সেই নৃত্যনাট্যটাই আপনাদের কাছে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রোগ্রামটা আমি দাঁড় করিয়েছি, কিভাবে করেছি, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না এবং খুব সুন্দর একটা নৃত্যনাট্য দেখতে পাবেন। চলুন এবার দেখাই ড্রেস। দেখুন আমি নিজে পরে দেখেছি কোনটা পরলে দেবী চৌধুরানীকে ভালো লাগবে, সেইটা পরে পরে দেখে আমি তারপর সিলেক্ট করেছি। এবার চলে এসেছি প্রোগ্রামের দিন মেকআপ করতে। তো এখন আমাদের মেকআপ চলছে। ব্যাস আমাদের মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু সেলফি তুলে নিচ্ছি, কিছু পিক তুলছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা মানে আমাদের নৃত্যনাট্যের ভিডিওটা আমি নিয়ে আসছি পরের এপিসোডে। আপনারা ততক্ষণ অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন, পাশে থাকুন। টাটা।